এটা কবরস্থান। কোথায় যাচ্ছ ওটা? এদিকে ছিল নাকি? হাই এভরিওয়ান। সো আজকে আমি একটা রিয়েল স্টোরি শেয়ার করবো। দিস ইজ আ স্টোরি টেলিং ব্লগ। সো যারা আমার ব্লগ দেখে তারা জানে যে আমি কিছুদিন আগেই শিটং থেকে ঘুরে আসলাম। তো আমরা শুনেছি যে শিটং কেন, যে কোনো পাহাড়ি জায়গায় ভূত বা স্পিরিট টাইপের কিছু জিনিস থাকে। এইবার রিয়েলি এটা আমি ফেস করেছি, আমি আর আমার হাজব্যান্ড। তার একটা ছোট্ট গ্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা জাস্ট নর্মালি ডে আউটে বেরিয়েছিলাম, বসে বসে বোর হচ্ছিলাম, তো জাস্ট আমরা গেছিলাম কিছু রাস্তা এক্সপ্লোর করতে। অ্যান্ড সেখানে আমাদের সাথে কিছু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স হয়, যেটা আমি তোমাদেরকে দেখাবো। ইনফ্যাক্ট এটা আমি আমার লাইফেও সেট করে রাখতে চাই যে হ্যাঁ, এরকম একটা কিছু আমার সাথে হয়েছিল। আমরা তো চলো এক্সপ্লোর তোমাদেরকে। করে ফিরে আসার পরে এই রাস্তা দিয়ে আমাদের হোমস্টেতে যাচ্ছিলাম। গেছিলাম এইটা আদৌ এটাই এটাই, চলো চলো চলো, এটাই তো প্লেন রাস্তা দিয়ে যাইনি গো। এই রাস্তা দিয়েই গেছি। না না, কিছু একটা ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না। আমি বারবার ওকে বলছিলাম যে এটা ভুল রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ আমার একটা ইনস্টিংক্ট হচ্ছিল যে মেবি ইটস নট দ্য রোড যেখান দিয়ে আমরা আমাদের হোমস্টে অবধি যেতে পারবো। বাট ও আমার কোনো কথা শুনছিল না অ্যান্ড কন্টিনিউয়াসলি আমাকে বলছিল না এটাই ঠিক এটাই ঠিক। অ্যান্ড তারপরে কি হয়, আমরা কোনো ভুল জায়গায় যাচ্ছি। একদম ঠিক জায়গায় যাচ্ছি। ভুল রাস্তায় ঢোকার পরেও ওর এক্সাইটমেন্ট কম কিছু নেই, ও মস্তি মারছে, ও ঘুরছে। কলকাতা পাহাড়ের একটা আওয়াজ হচ্ছে, দেখো খেয়াল করে দেখো। তখন অলরেডি আমরা ভুল রাস্তায় এসে গেছি, এটা আমার ড্যাম ফিলিং হচ্ছিল। বাট ও কোনোভাবেই এটা ট্রাস্ট করতে চাইছিল না। তারপর কি হয়, জেনারেলি আমি দেখেছি পাহাড়ের লোকজন হিন্দি কথাটা বোঝে, তো এখানে আমরা একটা লোককে দেখতে পাই যাদের সাথে আমরা হিন্দিতে কথা বলি। কত উপরে উঠে যায় এরা। জিজ্ঞাসা করো। এই লোকটাকে আমরা অনেকবার জিজ্ঞাসা করি যে ইনি কী করছেন, তো ইনি আমাদেরকে একটা যে স্ক্রিপ্টি হাসি দেয়। এবার সাডেনলি কোথা থেকে অনেকগুলো কুকুর চলে আসে, আমরা বুঝতেও পারি না যে কোথা থেকে আসলো। পাগল আছো, চলো। ছেড়ে দাও ছেড়ে দাও। ততক্ষণে ও বুঝে গেছে যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি আর এটা আমাদের হোমস্টে নয়। অ্যান্ড আমাদের অবস্থা একদম ফিউরিয়াস ছিল ওই মোমেন্টে যে কী করে আমরা আমাদের হোমস্টে অবধি পৌঁছাবো। আমি লিটারেলি ভয় পেয়ে গেছিলাম যে আমরা কিভাবে আমাদের হোমস্টে অবধি পৌঁছাবো। অ্যান্ড অনেস্টলি রাস্তায় একটাও লোক ছিল না যে কিনা আমাদেরকে হেল্প করতো বা আমাদের হোমস্টে অবধি পৌঁছে দিত। অ্যাটলিস্ট ততক্ষণ অবধি তো কেউ ছিল না। কিন্তু বলে না যে ভগবান আছে, ভগবান যদি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে চায় সে অন্য কোনো রূপ নিয়ে তোমার সামনে আসবে। তোমরা ট্রাস্ট করো, আমি ওই সময় এত ফিউরিয়াস হয়ে গেছিলাম যে আমি ওই মানুষটার কোনো ভিডিও করতে পারিনি। মেবি আমার মাথাতেও হয়তো ছিল না, ওরও হয়তো মাথাতে ছিল না। কিন্তু অদ্ভুতভাবে একটা মহিলা আউট অফ নো ওয়্যার আমাদের সামনে চলে আসে, যারা কিনা পাহাড়ি জিনিসপত্র কাঠফাট পিছনে বয়ে নিয়ে যায় ওরকম মহিলা। তো উনি এসে আমাদেরকে জিজ্ঞাসা করে কাহা পে জানা হ্যায়, তো তখন আমরা আমাদের হোমস্টের নাম বলি। তো উনি আমাদেরকে একটা রাস্তা দিয়ে নিয়ে যায়, যেই রাস্তাটা জাস্ট একটা শর্ট আমি ভিডিও দেখাবো। আমি অত ডিটেলে ভিডিও করতে পারিনি, কারণ দ্যাট টাইম আই ওয়াজ লিটারেলি ক্রাইং যে অ্যান্ড ভগবানের নাম নিচ্ছি যে ভগবান প্লিজ তুমি আমাকে আমার হোমস্টে অবধি পৌঁছে দাও, আর কোনোদিনও পাহাড়ি রাস্তা এক্সপ্লোর করবো না। ওই যে কবরস্থানটা ছিল ওখান থেকে আমাদের জার্নিটা কন্টিনিউয়াসলি ভুল 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 হচ্ছিল। অ্যান্ড হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা মহিলা আসে আউট অফ নো ওয়্যার, উনি এসে আমাদেরকে একটা পাহাড়ি রাস্তা, জাস্ট রাস্তাটা এইরকম একটা লম্বা, নট লাইক দিস, এইরকম একটা রাস্তা দিয়ে আমাদেরকে আমাদের হোমস্টে অবধি নিয়ে যায়। আমার অবস্থা কী হয়েছিল তার একটা ছোট্ট গ্লিপস আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো তোমরা।
এইটা হচ্ছে সেই সরু আর খাড়া পাহাড়ি রাস্তা যেটার ওপর দিয়ে আমি আর ও ওপর দিকে উঠছিলাম। লিটারেলি পাশে পুরো খাড়া, আর পড়ে গেলে হয়তো মানে দেখাও যাবে না যে কোথায় পড়ে যাচ্ছি। এইরকম পাহাড়ি জায়গা দিয়ে চলতে চলতে আমার যা আসো। অবস্থা হয়েছিল আমি তো জীবনে ভুলবো না। এটাকেই হয়তো অ্যাডভেঞ্চার বলে। পাহাড়ি রাস্তায় গিয়ে অ্যাডভেঞ্চার করেছি আমরা, অ্যান্ড অ্যাডভেঞ্চার করতে গিয়ে যে কত কিছু ফেস করেছি সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো? আর তোমাদের সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে তো আমাকে প্লিজ জানিও। আমার হরর স্টোরি পডকাস্ট খুব ভালো লাগে শুনতে। আজকের মতো টাটা।